চাঁদপুর শহরের পালপাড়ায় একটি বহুতল ভবন পার্শ্ববর্তী ভবনের উপর হেলে পড়েছে। এতে ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে চাঁদপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ এরশাদ উদ্দিনের নির্দেশে কর্মকর্তারা ঘটনাস্থলে লাল নোটিশ টাঙিয়ে দিয়েছেন। যানমালের নিরাপত্তায় ভবন দুটির বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 2015 সালে নির্মিত শাহজাহানের 4 তলা ভবনটি ত্রুটিপূর্ণ নির্মাণ কাজের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। অধিকতর তদন্ত সাপেক্ষে ভবন দুটির বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেবে প্রশাসন। মানুষজন এখানে অনেকেই আছে, আপনার ভাড়াটিয়ারা আছে, তখন কিন্তু আপনি চরম বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, মানে আপনি আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা সময় দিলাম, সন্ধ্যা 5টা পর্যন্ত, 5টার পরে আমরা এটার সিলগা লাগাবো। আপনার 5টার মধ্যে মালামাল সহ আপনারা সবাই সরে যাবেন। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, ভবনের বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যেতে পেরেছে কিনা জানাবেন, আর এ নিয়ে পৌর কর্তৃপক্ষ কি বলছে এবং ভবন সিলগালা হয়েছে কিনা জানাবেন। যেমনটি বলছিলেন পারহিনা, আপনি যেমনটি বলছিলেন আসলে চাঁদপুর শহরের পালপাড়ায় খুব একদম সংকীর্ণ সরু রাস্তার মাঝেই কিন্তু একটি মানে খুব ঘনবসতির মধ্যেই দুটি ভবন পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমি দেখাচ্ছি যে একটি ভবন পুরো আরেকটি ভবনের উপর হেলে পড়েছে, উপরের পোর্শন, এবং এই নিয়ে শহরের এই পালপাড়া বাসিন্দাদের ভিতরে একটা বিশাল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পৌরসভার লোকজন ঘটনা শুনেই কিন্তু ঘটনাস্থলে এসে জিনিসটি দেখে তারা তার সাথে সাথে সতর্কবার্তা টানিয়ে লাল লাল ব্যানার টানিয়ে দিয়েছে। এবং পৌরসভার প্রশাসক এরশাদ উদ্দিন আজকে সকালবেলা এখানে এসে কিন্তু দুই বাড়িওয়ালা কি বলেছেন যে দুই বাড়ির থেকেই যেন লোকজন 5টার মধ্যে সরে যায়। আমরা দেখেছি যে যে বাড়িটি হেলে পড়েছে সেই বাড়ির বাসিন্দারা ইতিমধ্যে সরে গেছেন এবং পার্শ্ববর্তী যে বাড়িটি রয়েছে সেটিও কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছেন। কিন্তু যে কথাটি বলেছে 5টার মধ্যে সিলগালা, সেই সিলগালাটা এখনো হয়নি। আমরা দেখাতে চাচ্ছি একটু ভবনটা যে হেলে পড়েছে সেই ভবনটি দেখাচ্ছি যে আসলে যে আমরা যে সাদা বিল্ডিংটা বাম পাশে আমাদের বাম পাশে যে সাদা বিল্ডিংটা কিন্তু এই লাল বিল্ডিংটার উপরে হেলে পড়েছে। ফায়ার ব্রিগেডের লোকজন এসে বা এখানে পৌরসভার লোকজন এসে উপর থেকে সুতা টানিয়ে একটা মেজারমেন্ট করে দিয়ে গেছে এবং সকালবেলা কিন্তু ফায়ার ব্রিগেডের লোকজন এসেছে এবং ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ বলে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে সরে যাওয়ার জন্য দ্রুত 5টার মধ্যে সরে যাওয়ার জন্য প্রশাসন থেকে বলা হয়েছে, পৌর প্রশাসন থেকে বলা হয়েছে এবং পৌর প্রশাসন থেকে বলা হয়েছে যে আজকে তারা একটি তদন্ত টিম করবে এবং এই তদন্ত টিম 2-3 দিনের মধ্যে একটা রিপোর্ট দিবে। রিপোর্টের পরে পরবর্তী এই কাজটি করবে। ইতিমধ্যে এই বিল্ডিং এর উপরের অংশ কি ভেঙে ফেলবে না কিভাবে কি করবে সেটা তারা পরবর্তীতে সিদ্ধান্ত নিবে। তবে এখন এখানে দুইটি বিল্ডিং এ কিন্তু লাল ব্যানার দিয়ে সতর্কবার্তা টানিয়ে দিয়েছে যে ঝুঁকিপূর্ণ, আশেপাশের লোকজনকে কিন্তু সতর্ক করা হয়েছে। এখানে প্রচুর লোকজন কিন্তু এলাকা লোকজন আসছে জিনিসটি দেখার জন্য, কিন্তু যত লোকই আসুক কিন্তু সবাই কিন্তু এটা আতঙ্কের মধ্যেই বিরাজ করছেন। বাসার ভিতরে যে বিল্ডিং এর দুই পাশে যে ভিতরে যে বাসার ভাড়াটিয়ারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে যে বিল্ডিংটি ধসে পড়েছে ইতিমধ্যে সরে গিয়েছেন এবং আমি বিল্ডিং এর মালিকের সাথে কথা বলেছি। মালিক বলেছেন যে আসলে বিল্ডিংটি নিয়মতান্ত্রিক ভাবে করা হয়েছে এবং তারা পৌরসভার নিয়মতান্ত্রিক ভাবে করেছে, কিন্তু কি কারণে হেলে পড়েছে তিনি বলতে পারেন না। তিনি বলছেন যে আমি আসলে বিল্ডিংটি করার সময় আমি তদারকি করতে পারি না, কারণ উনি দেশের বাইরে থাকেন, দেশের বাইরে থেকে এসে দেখেছেন এবং এই ঘটনার জন্য উনি নিজেও বলছেন যে উনি নিজে কিন্তু পার্শ্ববর্তী বিল্ডিং কে দোষারোপ করছেন যে ওই পার্শ্ববর্তী বিল্ডিংটি কিন্তু কোনো জায়গা না রেখে বিল্ডিং করেছেন এবং আমরা দেখেছি যে বিল্ডিং এর বাড়ির সামনের অংশ নিচের দিকটাও কিন্তু অনেকটা ফাটল দেখা দিয়েছে। অর্থাৎ একটা ছোটখাটো ভূমিকম্প হলো যে কোনো মুহূর্তে এই বিল্ডিংটি কিন্তু ধসে মারাত্মক দুর্ঘটনা ঘটার মতো সম্ভাবনা রয়েছেন এবং প্রশাসন কিন্তু এটা খুব নজরদারি করছেন ব্যাপকভাবে। তো এই ছিল চাঁদপুর থেকে আমার বিল্ডিং হেলে পড়ার সর্বশেষ। ধন্যবাদ।